নাহিদ আর হাসনাত যে গাড়ি করে সংসদে ঢুকছে সেই গাড়িতে কিন্তু ঢোকার সময় এসএসএফ ইচ্ছা মতো একটা ঝাড়ি দিছে। চলেন ফুটেজ দেখে আসি। চোখে দেখো না, চোখে দেখো না, তুমি রাখতে দাও, চোখে দেখো না। দেখলেন তো, কেবল শুরু হয়েছে ঝাড়ি খাওয়া, সামনে মানুষের ঝাঁটার বাড়ি খাবে এরা। ওই ৭২-এ সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। সংবিধানকে ছুঁড়ে ফেলায় দিছো না, এখন আস্তে আস্তে বুঝবা সংবিধান কি জিনিস। তারেক রহমান সরকার গঠন করেছে, বিএনপি সরকার গঠন করেছে, জামাত গঠন করেছে কি সংবিধান সংস্কার পরিষদ। এটা সংবিধান সংস্কার পরিষদ না, এটা জামাত সংস্কার পরিষদ, অথবা বলতে পারেন পাকিস্তান পুনরুদ্ধার পরিষদ। সংবিধানের অধীনে ইলেকশন কইরা, সেই ইলেকশনে জয়লাভ কইরা শপথ নিয়া সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা, এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার শামিল। জামাতের কর্মীরা সেটাই করেছে, জামাতের সাংসদরা সেই পথ দেখিয়ে গিয়েছে এই পাকিস্তান পুনরুদ্ধার পরিষদ তৈরি করার মাধ্যমে। খেয়াল করে দেখবেন, এখানে রুমিন ফারহানা কিন্তু এই সংস্কার পরিষদে শপথ নেয় নাই। সংবিধান সংস্কার পরিষদ থেকে উঠে গেছে সাদেক হোসেন খোকার পুত্র ইরশাদ। কেন? কারণ তারা হারে হারে বুঝতে পারছে যে সংবিধান ছুঁড়ে ফেলার নাম করে তারা মূলত মুক্তিযুদ্ধের আইডেন্টিটিটাকে মুছে ফেলার চেষ্টা করছে। আর একজন গণতান্ত্রিক সংসদ সদস্যের কাজই হচ্ছে সংবিধান সমুন্নত রাখা। এজন্য বিএনপির সকল সংসদ সদস্য একতরফা ভাবে বলছে সংবিধান সমুন্নত রাখতে তারা যা যা করা দরকার তাই করবে। একতরফা শব্দটা কেন ব্যবহার করলাম? কারণ জামাত এখানে তাদেরকে সংবিধান সমুন্নত রাখতে সহযোগিতা করে নাই, বরং সংস্কারের নামে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য সংবিধান সংস্কার পরিষদ তৈরি করেছে। তার মানে বুঝতে পারছেন, যে দেশের সংসদ ভাগবাটোয়ারায় তৈরি হলো সেই দেশের সংসদে দুইটা ধারা সৃষ্টি হয়ে গেছে। একটা ধারা ইসলামপন্থীদের, আর একটা ধারা গণতান্ত্রিক পন্থীদের। এখন সময় আসলে বোঝা যাবে কে কতটুকু নিজ নিজ অবস্থানে টিকে থাকতে পারে। বিএনপি কতটা গণতান্ত্রিক ধারায় টিকে থাকতে পারে, আর জামাত তার পাকিস্তান পুনরুদ্ধার কর্মসূচি কিভাবে সংসদের ভেতরে থেকে বাস্তবায়ন করতে পারে, এটা সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। কেন বলছি এ কথা? কারণ ভবিষ্যতের রাজনীতি হবে অনেক ক্রিটিক্যাল। গদবাঁধা মুখস্থ বিদ্যা দিয়ে রাজনীতি হবে না, যেটা আমাদের আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা ইদানিং করতেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের ওই গদবাঁধা মুখস্থ বিদ্যা শুধু মুখে মুখেই দেখলাম। সংবিধানকে যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটাকে পুনরুদ্ধার করতে এখন ওই মুখস্থ বিদ্যা কাজ করবে না। এখন আপনাদের উচিত গণতান্ত্রিক ধারায় এসে কিভাবে বাংলাদেশ পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে মনোযোগ দেওয়া। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মীরা সেটাই করছেন। অনেক আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, অনেক আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। এই কাজটা তৃণমূল করে দেখিয়েছে, কিন্তু আমাদের হাইব্রিড নেতারা করতে পারে নাই। পারবে কেমনে? একটা দলের ভিতর যখন ধর্মান্ধ কিছু লোক আওয়ামী লীগের ব্যানারে টপ টপ পজিশনে বসে থাকে, তখন তৃণমূলকেই দায়িত্ব নিতে হয়, ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। সেটাই তৃণমূল করছে। আমি এজন্য তৃণমূলকে এত ভালোবাসি। আমি আওয়ামী লীগের তৃণমূলের প্রতি শ্রদ্ধা জানাই। তারা গণতান্ত্রিক পথে আছে। বড় বড় লিডাররা বিক্রি হয়েছে ঠিক আছে, কিন্তু তৃণমূল এখনো বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং ৭১-এর আদর্শকে ভালোবেসে রাজপথে আছে। এবং আমি একই সাথে ধন্যবাদ জানাই বিএনপির তৃণমূলের কিছু মানুষকে, যে মানুষগুলা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং সমাজের সম্প্রীতিটাকে ধরে রাখতে এই সময় আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে, সহযোগিতা করছে। কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই আছে বিএনপির ভিতরে, যেমন কিছু কিছু মিছিলও দেখলাম, জি আর সৈনিক এক হও, লড়াই করো বলে আওয়ামী লীগ কার্যালয় যেটা খোলা হয়েছিল সেটাকে আবার পুনরায় তালাবদ্ধ করা হচ্ছে। এগুলো থাকবেই, রাজনৈতিক পাঠ পরিক্রমার মধ্যে পড়ে, এগুলো থাকবেই। আমার কথা হচ্ছে, এই রাজনীতিতে দিন শেষে কোন ঠাসা কারা? কোন ঠাসা হচ্ছে জামাত, কোন ঠাসা হচ্ছে এনসিপি। ইতিমধ্যে এনসিপির লোকজনরে কিন্তু এসএসএফ এর লোকজন ঝাড়ি দেওয়া শুরু করছে। নাহিদ আর হাসনাত যে গাড়ি করে সংসদে ঢুকছে সেই গাড়িতে কিন্তু ঢোকার সময় এসএসএফ ইচ্ছা মতো একটা ঝাড়ি দিছে। চলেন ফুটেজ দেখে আসি। চোখে দেখো না, চোখে দেখো না, তুমি রাখতে দাও, চোখে দেখো না। দেখলেন তো, কেবল শুরু হয়েছে ঝাড়ি খাওয়া, সামনে মানুষের ঝাঁটার বাড়ি খাবে এরা। বলছিলাম না গত বছর যে ফিউচারে বাংলাদেশের মানুষ এদেরকে ঝেঁটিয়ে খাদাবে। আওয়ামী লীগ বিদায় হয়েছে তো কি হয়েছে? শুধুমাত্র এদের উপর রাগ, ক্ষোভ, প্রতিশোধ নেওয়ার জন্য অনেক মানুষ বাধ্য হয়ে বিএনপিতে ভোট দিয়েছে, শুধুমাত্র এই সমস্ত রাজাকার, আলবদর, এই সমস্ত জুলাই জঙ্গিদেরকে সাইজ করার জন্য। বাংলাদেশে থাকবা, বাংলাদেশে পড়বা, এজেন্ডা বাস্তবায়ন করবা পাকিস্তানের, বাংলাদেশের সাধারণ মানুষ তোমাদেরকে ছাইরা দিবে? অনেক এসএসএফ এর মানুষ 5 তারিখে গুলি খাইছে, প্রাণ নিয়ে ভাগছে গণভবন থেকে। তারা কি এখন তোমাদেরকে ছেড়ে দিবে? হয়তো সরকারে আওয়ামী লীগ থাকবে না, হয়তো সরকারে আওয়ামী লীগ নাই, কিন্তু তার মানে এইটা মনে করো না যে দেশে তোমরা খুললাম চলতে পারবা।
সেটার কোনো সুযোগ নাই, কারণ এই পুলিশই তাদের সহকর্মী হত্যার বিচার নেবে। গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপও আছে। সুতরাং যারা মনে করতেছে আজকে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, আবার কালকে যে আমরা বন্ধ করে দেবো 2-4টা মিছিল করে, তারা উপর মহল থেকে, তোমাদের দল থেকেই তোমরা থাপ খাবা। আর এনসিপি তো উপর থেকে ঠাপ দিবে না, এনসিপি রে সাইজ করার জন্য এই ধরনের সেনাবাহিনী উত্তম মাধ্যম নিয়ে রেডি আছে। কারণ অনেক পুলিশ অফিসার জীবন দিছে, অনেক সাধারণ পুলিশ পরিবার 5ই আগস্টের সময় যে পুলিশ অফিসার গুলো নিহত হয়েছে, সেই সাধারণ পুলিশ পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। তোমার কি মনে হয় গোয়েন্দা রিপোর্ট নাই? তোমাদের কি মনে হয় প্রশাসনের কাছে এই তথ্য নাই? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে রাষ্ট্রের কাঠামোতে গণতন্ত্রপন্থী লোকজন নাই? তারাই কাজটা করে দিবে, আমাদের কিছু করতে হবে না। আমরা আমাদের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শটা চর্চা করে যাব। এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সংবিধান সমুন্নত করার দায়িত্ব এখন শুধু ওই আওয়ামী লীগ কেন্দ্রিক না, এটা বাংলাদেশের 16 কোটি মানুষ প্লাস বর্তমান যে সরকার, তারও দায় আছে। বাকিটা এখনো জানি না, তবে আশা করি সংবিধানকে সমুন্নত রাখা হবে। সংবিধান ছাড়া দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। যে সংবিধান সমুন্নত রাখতে হবে, মুক্তিযুদ্ধকে টিকায় রাখতে হবে। সে যদি এই দায় ছেড়ে জামাতকে আবার পুনরায় সাপোর্ট দেওয়ার চিন্তা করে, তাহলে তার সরকারও বেশি দিন টিকবে না, এটা সে খুব ভালো করেই জানে। জিওপলিটিক্যাল পরিস্থিতি সেভাবেই এক্সিকিউটেড হয়েছে। সুতরাং যারা ভাবছেন যে আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিছে, আবার আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দেবো, তারা একটা জিনিস শিওর থাকেন, আমরা কিছু করবো না, সেনাবাহিনী না হয় পুলিশ, তারাই করবে। ধন্যবাদ।